আশঙ্কাই বাস্তবায়িত। করালগ্রাসী হারাং নদীর স্রোতে তলিয়ে গেল বাঁশের সাঁকো। ফের নদী পারাপারে বিপাকে মানুষ, হারাং নদীর ভয়াল স্রোত এবং শেষমেশ বাস্তব হলো সেই আশঙ্কাই। নদীর রাক্ষসী স্রোতের কাছে টিকল না সেই বাঁশের সাঁকো, যা তৈরি হয়েছিল বহু প্রতীক্ষিত প্রতিশ্রুতির বদলে অস্থায়ী সমাধান হিসেবে। মন্ত্রী কৌশিক রায় আশ্বাস দিয়েছিলেন হারাং নদীর উপর বেইলি সেতু নির্মাণের মাধ্যমে চূড়ান্ত সমাধান আসবে, কিন্তু প্রতিশ্রুতি সেদিন পেরিয়ে গিয়েছে অনেক আগে। এখনো পর্যন্ত এলো না সেতু নির্মাণের একটিও সামগ্রী। এ মুহূর্তে এলাকাবাসীর চরম দুর্ভোগে। স্কুলে যাওয়া, চিকিৎসা বা দৈনন্দিন জীবন সব আটকে আছে নদীর দুই পারে। ভাঙা সাঁকো দিয়ে আর কতদিন? সরকার কবে বুঝবে আমাদের কষ্ট? প্রশ্ন অনেক, উত্তর অজানা, শুধু অপেক্ষা আর কষ্ট। হারাং নদীর দুপারের মানুষদের জীবনে প্রতিদিনের চরম বাস্তবতা। কবে মিলবে টেকসই সমাধান, সেদিকেই তাকিয়ে গোটা এলাকা। নিউজ ডেস্ক রিপোর্ট, শিলচর সংবাদ। বিভাগ মুর্দাবাদ, মুর্দাবাদ, মুর্দাবাদ। কৃষ্ণেন্দু পাল মুর্দাবাদ, মুর্দাবাদ, মুর্দাবাদ। কৃষ্ণেন্দু পাল মুর্দাবাদ, মুর্দাবাদ, মুর্দাবাদ। বরাকের সমস্যা সমাধান করতে না পারলে পদ থেকে পদত্যাগ করতে হবে। পশ্চিম শিলচরের হারাং নদীর ব্রিজের সমস্যা সমাধান করতে না পারলে পদত্যাগ করতে হবে। 2 দিনের মধ্যে যদি পদত্যাগ না করতে পারেন তাহলে আমরা প্রতিবাদ চালিয়ে যাচ্ছি, চলবে, চলছে, চলবে, চলবে, চলবে। আওয়াজ দে। হারাং নদীতে যে পারাপারের সাঁকো ছিল, সেই সাঁকোটি আজকের হারাং নদীর গভীর স্রোতে আজকে সাঁকোটি ভেঙে চুরমার হয়ে গিয়েছে। বিশেষ করে আমাদের দুপারের মানুষের যাতায়াতের অনেক অসুবিধা হচ্ছে, সেটা লক্ষণীয় বিষয়। এবং বিশেষ করে যে আমাদের ছাত্রছাত্রীরা রয়েছে, কলেজ পড়ুয়া বা স্কুল পড়ুয়া যারা রয়েছে, তাদের এক্সাম চলছে, তারা এক্সামে গিয়ে অ্যাটেন্ড করতে পারছে না, তাদের জন্য ভীষণ ক্ষতি হচ্ছে। এবং আজকে আমি শুনতে পারলাম এখানে এসে যে কিছু ছাত্ররা প্রায় 5 কিলোমিটার ঘুরে সেখানে একটা ব্রিজ আছে, সেই ব্রিজে পারাপার হয়ে ওনারা স্কুল যাচ্ছেন এবং বেশিরভাগ ছাত্ররা আজকে স্কুলে যেতে পারছে না। তাদের যে ভবিষ্যৎ অন্ধকারের দিকে যাচ্ছে। আমি জেলা প্রশাসনের কাছে তথা আমাদের বিভাগীয় কর্তৃপক্ষের কাছে আমি বিনম্র অনুরোধ করছি যে অতি সত্বর একটা বিবিধ ব্যবস্থা নেওয়া হোক, যে আমাদের ছাত্রছাত্রী বা জনগণের পারাপারের যে সুবিধা, সেই সুবিধা যেন অতি সত্বর করা হয়। শুনতে পারলাম যে বেইলি সেতু হবে, আমাদের মাননীয় ডিসি মহোদয়ের মুখ থেকে শুনতে পারলাম যে 5 দিনের মধ্যে এসে যাবে এবং 10 দিন লাগবে সেটা ফিটিং করতে, কিন্তু আজ অবধি আমরা সেতু পাই নাই। তো দুঃখের বিষয়, শুনছি সেতু নাকি কোথায় এসে গিয়েছে। আশা করি শীঘ্রই সেতু এসে যাবে। কিন্তু আমার ক্ষুদ্র একটা মত হলো যে এখানে একটা ঝুলন্ত ব্রিজ করলে হয়তো ভালো হবে, কারণ নদীর যে স্রোত এখানে গাছগাছালি এসে স্রোতের মধ্যে দিয়ে এবং এই যে সেতুগুলার খুঁটা থাকে সেটার মধ্যে আঘাত করে সেই সেতু ভেঙে দিয়ে দেয়। তাই ঝুলন্ত সেতু দিলে হয়তো আমরা এই সমস্যার সমাধান করতে পারবো। বিভাগ মুর্দাবাদ, মুর্দাবাদ, মুর্দাবাদ। কৃষ্ণেন্দু পাল মুর্দাবাদ, মুর্দাবাদ, মুর্দাবাদ। কৃষ্ণেন্দু পাল মুর্দাবাদ, মুর্দাবাদ, মুর্দাবাদ। বরাকের সমস্যা সমাধান করতে না পারলে পদ থেকে পদত্যাগ করতে হবে। পশ্চিম শিলচরের হারাং নদীর ব্রিজের সমস্যা সমাধান করতে না পারলে পদত্যাগ করতে হবে। 2 দিনের মধ্যে যদি পদত্যাগ না করতে পারেন তাহলে আমরা প্রতিবাদ চালিয়ে যাচ্ছি, চলবে। পশ্চিম শিলচরের জনগণ নিয়ে খেলাধুলা করে মানছি না, মানবো না, মানবো না। আওয়াজ দে। বিজেপি সরকার হুঁশিয়ার, হুঁশিয়ার, হুঁশিয়ার। বিজেপি সরকার হুঁশিয়ার, হুঁশিয়ার, হুঁশিয়ার। আমাদেরকে নিয়ে খেলাধুলা করে মানছি না, মানবো না, মানবো না। কৌশিক রায় মুর্দাবাদ, মুর্দাবাদ, মুর্দাবাদ। বিভাগ মুর্দাবাদ, মুর্দাবাদ।